নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এসএসসি এমটিএস রিজনিং প্র্যাকটিস সেট পার্ট 3তে। বন্ধুরা, আজকের ভিডিওতে 28 অক্টোবর 2024-এর শিফট 1-এর রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর দেখব। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, একটি নির্দিষ্ট সংকেত ভাষায় আই নো ইউ এর কোড দেওয়া আছে, ডু দে নো এর কোড দেওয়া আছে। এখানে নো শব্দটি কিভাবে লেখা হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে দুটি সেন্টেন্সের মধ্যে কমন কি আছে? দুটি ক্ষেত্রে এখানে নো শব্দটি কমন আছে, আর কোডের ক্ষেত্রেও যদি দেখি এখানে এমও দুটি ক্ষেত্রে কমন আছে। তাহলে এখান থেকে কি পাবো? নো এর কোড কি আছে? এখানে এমও আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে এমও সঠিক উত্তর হবে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি আছে? কিছু গ্লাস কাপ, তাহলে এটি হচ্ছে গ্লাস। আর কি বলেছে? কিছু গ্লাস কাপ, তার মানে গ্লাসের কিছুটা অংশে কাপ থাকবে, এইভাবে কাপ থাকবে। তারপরে কি আছে? সব কাপ প্লেট। এখন যতগুলি কাপ আছে সেগুলি কোথায় থাকবে? সেগুলি প্লেটের মধ্যে থাকবে। এখানে সব কাপ প্লেটের মধ্যে আছে, এটি হচ্ছে প্লেট। এখন সিদ্ধান্ত কি আছে? প্রথম সিদ্ধান্ত, অন্তত কিছু প্লেট গ্লাস। তাহলে প্লেট কোথায় আছে? এখানে আছে, আর গ্লাস এখানে আছে। এই জায়গার মধ্যে কি দেখতে পাচ্ছি? কিছু প্লেট গ্লাসের মধ্যে আছে, তার মানে অন্তত কিছু প্লেট গ্লাস, এটি এখানে সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি আছে? সব কাপ গ্লাস। কাপ কোথায় আছে? এখানে আছে, আর গ্লাস এখানে আছে। এখানে কি দেখা যাচ্ছে? এই জায়গার মধ্যে কিছু কাপ গ্লাসের মধ্যে আছে, কিন্তু সব কাপ এখানে গ্লাসে নেই, তার মানে এটি এখানে সঠিক নয়। তাহলে সঠিক উত্তর কি হবে? কেবলমাত্র সিদ্ধান্ত এক সঠিক, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 7 জন ব্যক্তি আর এস টি ডি ই এফ এবং জি একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এইভাবে একটি বৃত্তাকার টেবিল আছে, এখানে 1 2 3 4 5 6 7, এখানে 7 জন বসে আছে, আর এদের মুখ কেন্দ্রের দিকে আছে। তাহলে ডান দিক কোন দিকে হবে? ঘড়ির কাঁটার বিপরীতে ডান দিক হবে, আর ঘড়ির কাঁটার দিকে বাম দিক হবে। এখন প্রথমে কি আছে? এস এর ডান দিকে গণনা করলে এস এবং জি এর মাঝে কেবল 2 জন বসে আছে। তাহলে এই জায়গায় যদি এসকে রাখি, এসের ডান দিক কোন দিকে হবে? ঘড়ির কাঁটার বিপরীতে ডান দিকে হবে, এইদিকে ডান দিক পাবো। তাহলে এখানে কি বলেছে? এস এবং জি এর মাঝে কেবল 2 জন থাকবে। তাহলে এখানে যদি এস থাকে 1 2, এই জায়গায় জি হবে। এস আর জি এর মাঝে এখানে 2 জন আছে। তারপরে কি আছে? জি এর দ্বিতীয় ডান দিকে আর বসে আছে। এখানে জি আছে, জি এর ডান দিক কোন দিকে হবে? ঘড়ির কাঁটার বিপরীতে ডান দিক পাবো, তার মানে এই দিকে ডান দিক হবে। তাহলে এখানে কি বলেছে? জি এর দ্বিতীয় ডান দিকে আর বসে আছে, জি এখানে আছে 1 2, এই জায়গায় আর হবে। তারপরে কি আছে? টি আর এর প্রতিবেশী নয়, তার মানে আর কোথায় আছে? এখানে আছে। আর এর প্রতিবেশী কোথায় থাকবে? এই দুটি জায়গার মধ্যে থাকবে, তার মানে এই দুটি জায়গার মধ্যে এখানে টি থাকবে না। তাহলে টি কোথায় থাকবে? এই দুটি জায়গার মধ্যে টি থাকতে পারে। তারপরে কি আছে? ডি জি এর প্রতিবেশী নয়, তাহলে এখানে জি আছে, আর এই দুটি জায়গার মধ্যে জি এর প্রতিবেশী থাকবে, তার মানে এই দুটি জায়গাতে এখানে ডি থাকবে না। তাহলে ডি কোথায় থাকবে? এই দুটি জায়গার মধ্যে এখানে ডি থাকবে। তারপরে আর কি বাকি আছে? ই এর বাম দিকে গণনা করলে ই এবং টি এর মাঝে কেবল 2 জন বসে আছে। এখন টি কোথায় আছে? এই দুটি জায়গার মধ্যে আছে। আর এই জায়গায় যদি আমরা ইকে রাখি, ই এর বাম দিক কোন দিকে হবে? এদিকে হবে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখানে কি বলেছে? ই এবং টি এর মাঝে কেবল 2 জন থাকবে। তাহলে এখানে ই আছে 1 2, এখন ই আর টি এর মাঝে যদি 2 জন থাকে, তাহলে টি কোথায় থাকবে? এখানে থাকবে, তার মানে টি এই জায়গায় হবে না। আর এখানে যদি টি থাকে, ডিও এখানে হবে না, ডি এই জায়গায় হবে। এখন তাহলে এখানে একটি মাত্র স্থান খালি আছে, এই জায়গায় কে হবে? এখানে আর কে বাকি আছে? এফ বাকি আছে, এই জায়গায় এফ বসবে। এখন প্রশ্ন কি দেওয়া আছে? তাহলে এফের ঠিক বাম দিকে এবং ডান দিকে কে বসে আছে? এফের বাম দিকে কে বসে আছে? বাম দিক কোন দিকে পাবো? ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বাম দিক পাবো, আর ঘড়ির কাঁটার বিপরীতে গেলে এখানে ডান দিক পাবো। তাহলে প্রথমে কি বলেছে? বাম দিকে কে আছে? এফের বাম দিকে কে আছে? এখানে টি বসে আছে। আর এফের ডান দিকে এখানে কে আছে? জি আছে। তার মানে সঠিক উত্তর কি হবে? টি ও জি হবে। এখানে টি এবং জি কোথায় আছে? অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে এই অক্ষরগুলির সঙ্গে এই অক্ষরগুলির সম্পর্ক দেওয়া আছে কিভাবে? একই সম্পর্ক এখানে এই অক্ষরের সঙ্গে এই অক্ষরগুলির আছে। আমাদের বের করতে হবে এইচ পি এক্স জি এর সঙ্গে এখানে নিচের কোনটির একই সম্পর্ক আছে।
প্রথমে তাহলে দেখব এখানে এই অক্ষরগুলির সঙ্গে এই অক্ষরগুলির কি সম্পর্ক আছে। এখানে কি আছে, টি সি কে এস, এখান থেকে ডাব্লিউ এফ এন ভি। তাহলে প্রথমে কি হয়েছে, টি থেকে ডাব্লিউ, টি 20 নম্বরে থাকে, ডাব্লিউ 23 নম্বরে, এখানে 20 থেকে 23 3 যোগ হয়েছে। সি থেকে এফ, সি 3 নম্বরে, এফ 6 নম্বরে, এখানেও 3 যোগ হয়েছে। কে থেকে এন, কে 11 নম্বরে, এন 14 নম্বরে, 11 থেকে 14, এখানেও 3 যোগ হয়েছে। এস থেকে ভি হয়েছে, এস 19 নম্বরে থাকে আর ভি 22 নম্বরে, এখানে 19 থেকে 22, এখানেও 3 যোগ হয়েছে। তার মানে এখানে কি পাচ্ছি, সব ক্ষেত্রে 3 যোগ হয়েছে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব এখানে কি আছে, ওয়াই এইচ পি এক্স, এখান থেকে কি হয়েছে, বি কে এস এ, বি কে এস এ। এখানে তাহলে প্রথমে কি হয়েছে, ওয়াই থেকে বি, ওয়াই জেড এ বি, এখানেও 3 যোগ হয়েছে। এইচ থেকে কে, এইচ আই জে কে, এখানেও 3 যোগ হয়েছে। পি থেকে এস, পি কিউ আর এস, এখানেও 3 যোগ হয়েছে। এক্স থেকে এ, এক্স ওয়াই জেড এ, এখানেও 3 যোগ হয়েছে। তার মানে এখানেও কি পাচ্ছি, সব ক্ষেত্রে 3 যোগ হয়েছে। একইভাবে তাহলে এখানেও আমরা বের করব এইচ পি এক্স জি থেকে কি হবে, তাহলে এইচ পি এক্স জি, এখানেও তাহলে কি হবে, সব ক্ষেত্রে এখানে 3 যোগ হবে। প্রথমে তাহলে কি হবে, এইচ এর সঙ্গে 3 যোগ করলে এইচ আই জে কে, কে হবে, কে এখানে এই 3টিতে আছে, তার মানে অপশান ডি সঠিক হবে না। তারপরে এস এই 3টিতে আছে, তার মানে এখানে এস বসবে। এক্স এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, এক্স ওয়াই জেড এ, এখানে এ হবে। এ এখানে অপশান বিতে আছে, সি আর ডি এর ক্ষেত্রে নেই, তার মানে এই দুটি সঠিক হবে না, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যেরকমভাবে এই দুটি সংখ্যা সেটের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, একই সম্পর্ক এখানে এই 4টির মধ্যে কোনটিতে আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই সেটের মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে 11, 19 আর 8 দেওয়া আছে। এখানে 11 আর 8 যদি যোগ করি তাহলে কত পাবো, 19 পাবো। একইভাবে পরের সেটের ক্ষেত্রেও যদি দেখি, এখানে কি আছে, 14, 29 আর 15 আছে। এখানে 14 আর 15 যদি যোগ করি তাহলে 29 পাবো। তার মানে এখানে কি পাচ্ছি, প্রথম আর শেষ সংখ্যা যোগ করলে মাঝখানের সংখ্যা পাচ্ছি। প্রথমে তাহলে কি আছে, অপশান এতে প্রথমে 7 আছে, তারপরে শেষে 23 আছে, 7 আর 23 যোগ করলে 30 হবে, আর এখানে 35 আছে, তার মানে অপশান এ সঠিক নয়। অপশান বিতে কি আছে, এখানে 16 আছে, এখানে 12 আছে, 16 আর 12 যোগ করলে এখানে কত হবে, 16, 12, 28 হবে, আর মাঝখানে 28 আছে, তার মানে একই সম্পর্ক এখানে অপশান বি এর মধ্যে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রগুলির আয়না প্রতিচ্ছবি এমএন লাইনে কেমন হবে তা নির্ধারণ করুন। এখানে এমএন রেখায় আয়না রাখা আছে, এই অক্ষর আর সংখ্যাগুলির আয়না প্রতিবিম্ব বের করতে হবে। এখানে তাহলে আয়নার সামনে কি আছে, এ আছে, এ এর প্রতিবিম্ব এইভাবে হবে। এরকম এ কোন কোন অপশানে আছে, এখানে বি আর সি এর ক্ষেত্রে আছে, ডিতে নেই, এতেও নেই, তার মানে এ আর ডি সঠিক হবে না। তারপরে কি আছে, এখানে এ এর পরে পি আছে, পি এর প্রতিবিম্ব এইভাবে হবে। এরকম পি এখানে অপশান বিতে আছে, আর অপশান সিতে পিকে ঘোরানো হয়েছে, তার মানে সি সঠিক হবে না, এখানে অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি সাংকেত ভাষা, এখানে পেন্ট দ্য ওয়ালের কোড দেওয়া আছে এবং ওয়ালের কোড দেওয়া আছে, এখানে ওয়াল কিভাবে লেখা হবে সেটি বের করতে হবে। এখানেও তাহলে দুটি সেন্টেন্সের মধ্যে কমন কি আছে, দুটি সেন্টেন্সের ক্ষেত্রে এখানে ওয়াল শব্দটি কমন আছে, আর কোডের ক্ষেত্রেও যদি দেখি এখানে ডিডাব্লিউ দুটি ক্ষেত্রে কমন আছে, তার মানে এখানে ওয়ালের কোড কী পাবো, ওয়াল কিভাবে লেখা হবে, ডিডাব্লিউ লেখা হবে। ডিডাব্লিউ কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত চিহ্নগুলির কোন বিনিময়ে সমীকরণটি সঠিক হবে। এখানে 4টির মধ্যে কোনটি সঠিক হবে সেটি বের করতে হবে। তাহলে এখানে এই সমীকরণে ভাগ কোথায় দেওয়া আছে, এখানে আছে, তাহলে এখানে কি হবে, 9কে 45 দিয়ে ভাগ করতে হবে। 9কে 45 দিয়ে ভাগ করলে কি পাবো, 9 5 45, এখানে মানটি ভগ্নাংশে চলে আসছে, আর এখানে কি আছে, পূর্ণ সংখ্যা আছে, তার মানে এখানে আমাদের ভাগকে পরিবর্তন করতে হবে। তাহলে ভাগ কোন কোন অপশানে আছে, এখানে বি আর ডি এর ক্ষেত্রে আছে। তাহলে প্রথমে বি দেখব, বি এ কী আছে, ভাগ আর বিয়োগ পরিবর্তন করেছে, তার মানে এখানে ভাগ হবে আর এই জায়গায় বিয়োগ হবে। এখান থেকে কত হবে, 57কে 19 দিয়ে ভাগ করলে কত পাবো,
3 19 57 গুণিত 18 যুক্ত 9 বিয়োগ 45। এখান থেকে কত হবে? 3 18 54 প্লাস 9 বিয়োগ 45। এখানে 54 থেকে 45 বিয়োগ করলে কত হবে? 9 হবে। আর 9 এর সঙ্গে 9 যোগ করলে 18 পাবো। আর এখানে কত আছে? 18 আছে। তার মানে এখানে ভাগ আর বিয়োগকে পরিবর্তন করলে এই সমীকরণটির মান এখানে সঠিক আসবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 11 এর সঙ্গে 45-এর যে সম্পর্ক আছে 3 এর সঙ্গে 13 এর সেই সম্পর্ক আছে, তাহলে 6 এর সঙ্গে কোনটির একই সম্পর্ক আছে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব 11 থেকে 45 কিভাবে হয়েছে। 11 এর সঙ্গে যদি 4 গুণ করি, 4 11 44 হবে। আর 44-এর সঙ্গে 1 যোগ করলে 45 পাবো। একইভাবে পরেরটি যদি দেখি, এখানে কত আছে? 3 থেকে 13 হয়েছে। 3 এর সঙ্গে 4 গুণ করলে 3 4 12 পাবো। 12 এর সঙ্গে 1 যোগ করলে 13 হবে। আর এখানে 13 আছে। তার মানে এখানে লজিকটি কি দাঁড়াচ্ছে? এখানে প্রথমের যে সংখ্যা আছে ওই সংখ্যার সঙ্গে 4 গুণ করার পর 1 যোগ করলে পরের সংখ্যা পাবো। এখানে তাহলে কত আছে? 6 আছে। এখানেও যদি 6 এর সঙ্গে 4 গুণ করি কত হবে? 4 6 24 হবে। আর 24-এর সঙ্গে 1 যোগ করলে 25 পাবো। তাহলে 25 কোন অপশানে দেওয়া আছে? অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা আসবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে সিরিজটি কিভাবে আছে? 226 থেকে 231 হয়েছে। এখানে কত হয়েছে? 226-এর সঙ্গে 5 যোগ হয়েছে। 231 থেকে 236। এখানেও 231-এর সঙ্গে 5 যোগ হয়েছে। 236 থেকে 241। 236-এর সঙ্গে এখানেও 5 যোগ হয়েছে। 241 থেকে 246। এখানেও 5 যোগ হয়েছে। তাহলে পরের ক্ষেত্রেও কি হবে? এখানেও 5 যোগ হবে। 246-এর সঙ্গে 5 যোগ করলে কত পাবো? 251 পাবো। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কত হবে? 251 হবে। 251 অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি সংকেত ভাষায় এখানে গল্পের কোড দেওয়া আছে এবং ওপেনের কোড দেওয়া আছে। এখানে ও এর সংকেত কি হবে সেটি বের করতে বলেছে। তাহলে এই দুটি শব্দের মধ্যে এখানে কমন অক্ষর কি আছে? এখানে দুটি ক্ষেত্রে কমন ও আছে। আর কোডের ক্ষেত্রেও যদি দেখি, এখানে কমন কোড কি দেওয়া আছে? দুটি ক্ষেত্রে 6 দেওয়া আছে। আর কিছুই কমন নেই। তার মানে এখান থেকে কি হবে? এখানে ও এর কোড কি হবে? ও এর কোড 6 হবে। তাহলে 6 কোন অপশানে আছে? অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন চিত্রটি প্রশ্নবোধক স্থানে বসালে সিরিজটি সম্পূর্ণ হবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। এই জায়গার এস পরের ক্ষেত্রে এখানে এসেছে, তার মানে এইভাবে সরেছে। তারপরে এই জায়গার এসটার এখানে এসেছে, এইভাবে নিচে নেমেছে। এই জায়গার এস পরের ক্ষেত্রে এখানে এসেছে, এইভাবে সরেছে। তাহলে এখানে সম্পর্ক কিভাবে পাচ্ছি? এখান থেকে এই ছবিটি যেভাবে হয়েছে একইভাবে এখান থেকে এই ছবিটি হয়েছে। তার মানে এখানে সম্পর্ক কিভাবে আছে? একটি ঘর পরপর আছে। তার মানে এখানে প্রশ্ন চিহ্ন পাওয়ার জন্য কি করতে হবে? এখান থেকে এই ছবিটির যে সম্পর্ক থাকবে একই সম্পর্ক এখান থেকে এই ছবির মধ্যে থাকবে। তাহলে এই ছবি থেকে এই ছবিটি কিভাবে হয়েছে? এই জায়গার স্টার এখানে নিচে এসেছে। তার মানে এই যোগ চিহ্ন কোথায় যাবে? পরের ক্ষেত্রে এখানে নিচে আসবে। এই জায়গায় যোগ চিহ্ন কোন কোন অপশানে আছে? এ আর সি এর ক্ষেত্রে আছে। তার মানে এখানে বি আর ডি সঠিক হবে না, এই দুটিতে নেই। এখন তাহলে দেখব এই দুটির মধ্যে এখন সঠিক কি হবে। এখন যদি মাঝখানে দেখি, দুটি ক্ষেত্রে মাঝখানে এস আছে আর এখানে এ দুটি ক্ষেত্রে এই জায়গায় আছে। এখন তাহলে দেখব এই জায়গায় কি হবে। এই জায়গায় দুটি ক্ষেত্রে আলাদা আছে। এখানে 8 আছে আর এখানে 2 আছে। তাহলে এই জায়গায় কিভাবে সরছে? এখানে পি ছিল, এখানে যোগ চিহ্ন আছে। তার মানে এই জায়গায় পরিবর্তন হচ্ছে। তার মানে এখানের 2 কি হবে? পরের ক্ষেত্রে এখানে 2 থাকবে না, অন্য একটি আসবে। তাহলে এই জায়গায় এখানে 2 হবে না, তার মানে অপশান সি সঠিক নয়। এই জায়গায় 8 হবে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি সংকেত ভাষায় অনলি এর কোড দেওয়া আছে এবং নাইসের কোড দেওয়া আছে। এখানে এন কিভাবে লেখা হবে? এন এর সংকেত কি হবে সেটি বের করতে হবে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, যদি যোগ এবং বিয়োগ এবং গুণ এবং ভাগের স্থান পরিবর্তন করা হয় তাহলে নিচের সমীকরণের ফলাফল কি হবে? এখানে তাহলে যোগ এবং বিয়োগ পরিবর্তন করতে হবে। এখানে যোগ এখানে বিয়োগ হবে। আর গুণ এবং ভাগ পরিবর্তন করতে হবে। এখানে গুণ এখানে ভাগ হবে।
এখান থেকে কত পাবো 30 যুক্ত এখানে 10 গুণিত 63 ভাজিত 9 বিয়োগ 15, 9 দিয়ে 63কে ভাগ করলে 7 9 63, এখান থেকে কত পাবো 30 যুক্ত 10-এর সঙ্গে 7 গুণ করলে 70 বিয়োগ 15, এখন 30 থেকে 15 বিয়োগ করলে কত হবে 15 হবে, আর 70-এর সঙ্গে 15 যোগ করলে 85 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে 85 হবে। 85 বিতে আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন চিত্রে প্রদত্ত চিত্রটি এমবেড করা আছে? ঘূর্ণন অনুমোদিত নয়, বিনা ঘুরিয়ে দেখতে হবে এই ছবিটা এখানে 4টির মধ্যে কোনটিতে আছে। তাহলে এরকম ছবি কোন ছবিতে আছে? এখানে অপশান বিতে যদি দেখি তাহলে এইভাবে এই জায়গার মধ্যে এই ছবিটি আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি সঠিক হবে। পরের প্রশ্ন, নিচের কোন চিত্রটি প্রশ্নবোধক স্থানে বসালে সিরিজটি সম্পূর্ণ হবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কোন ছবিটি আসবে সেটি বের করতে হবে। তাহলে সিরিজটি কিভাবে আছে? এখানে এই কোণে ত্রিভুজ ছিল, এখান থেকে এখানে এসেছে। পরের ক্ষেত্রে এই বর্গ এখানে এসেছে। তারপরের ক্ষেত্রে তাহলে কি হবে? এই বৃত্তটি এখানে মাঝখানে আসবে। তাহলে মাঝখানে বৃত্ত কোন কোন অপশানে আছে? এখানে ডি, বি আর এ এই তিনটিতে আছে, তার মানে সি এখানে সঠিক হবে না। তারপরে এই ছবিটি যদি দেখি, এখানে পরের ক্ষেত্রে কোথায় এসেছে? এখানে এসেছে। আর এই স্টার এখানে এসেছে, তার মানে এই ত্রিভুজ কোথায় যাবে? এখানে পরের ক্ষেত্রে এই কোণে আসবে। এই কোণে ত্রিভুজ কোন কোন অপশানে আছে? এখানে অপশান এতে আছে, বিতে নেই, আর ডি এর ক্ষেত্রেও নেই। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এল আর পি এন যেমন এস ওয়াই ডাব্লিউ ইউ এর সঙ্গে সম্পর্কযুক্ত, তেমনি আই ও এম কে সম্পর্কিত পিভিটিআর এর সঙ্গে। তাহলে জি এম কে আই কিসের সঙ্গে সম্পর্কিত? প্রথমে তাহলে দেখব এল আর পি এন থেকে এখানে এস ওয়াই ডাব্লিউ ইউ কীভাবে এসেছে। এল আর পি এন এখান থেকে এস ওয়াই ডাব্লিউ ইউ, এখানে এল এল কত নম্বরে থাকে? 12 নম্বরে থাকে, আর এস থাকে 19 নম্বরে। 12 থেকে 19, এখানে 7 যোগ হয়েছে। আর থেকে ওয়াই, আর কত নম্বরে থাকে? 18 নম্বরে, আর ওয়াই থাকে 25 নম্বরে। এখানে 18 থেকে 25, এখানেও 7 যোগ হয়েছে। পি থেকে ডাব্লিউ, পি কত নম্বরে থাকে? 16 নম্বরে, আর ডাব্লিউ 23 নম্বরে। 16 থেকে 23, এখানেও তাহলে 7 যোগ হয়েছে। এন থেকে ইউ, এন 14 নম্বরে থাকে, ইউ 21 নম্বরে। এখানেও তাহলে কত যোগ হয়েছে? 14 থেকে 21, এখানেও 7 যোগ হয়েছে। একইভাবে তাহলে পরের ক্ষেত্রে দেখব, এখানে আই ও এম কে থেকে পিভিটিআর কীভাবে হয়েছে। আই ও এম কে এখান থেকে পিভিটিআর হয়েছে। এখানেও তাহলে আই থেকে পি হয়েছে, আই 9 নম্বরে থাকে, আর পি 16 নম্বরে। 9 থেকে 16, এখানেও 7 যোগ হয়েছে। ও থেকে ভি, ও 15 নম্বরে থাকে, আর ভি এখানে 22 নম্বরে থাকে। 15 থেকে 22, এখানেও 7 যোগ হয়েছে। এম থেকে টি, এম 13 নম্বরে, আর টি 20 নম্বরে। এখানেও 13 থেকে 20, 7 যোগ হয়েছে। কে থেকে আর, কে 11 নম্বরে থাকে, আর 18 নম্বরে। 11 থেকে 18, এখানেও 7 যোগ হয়েছে। তার মানে এখানে লজিকটি কি দাঁড়াচ্ছে? সব ক্ষেত্রে এখানে 7 যোগ হয়েছে। একইভাবে তাহলে এখানে জি এম কে আই থেকে কি আসবে সেটি দেখব। জি এম কে আই, এখানে জি কত নম্বরে থাকে? অ্যালফাবেটে জি 7 নম্বরে থাকে। 7-এর সঙ্গে 7 যোগ করলে 14 পাবো, আর 14 নম্বরে কে থাকে? 14 নম্বরে এন থাকে। তার মানে প্রথম অক্ষর কি হবে? এন হবে। এখানে এ আর বিতে প্রথমে এন আছে, তার মানে এখানে সি আর ডি সঠিক হবে না। এখানে দ্বিতীয় অক্ষর দুটি ক্ষেত্রেই টি আছে, তার মানে এখানে কি হবে? টি হবে। তারপরে কি আছে? এখানে কে আছে। কে কত নম্বরে থাকে? কে 11 নম্বরে থাকে। 11-র সঙ্গে 7 যোগ করলে 18 হবে, আর 18 নম্বরে কে থাকে? আর থাকে। তাহলে এন টি আর কোন অপশানে আছে? এন টি আর এখানে অপশান বিতে আছে, অপশান এ এর ক্ষেত্রে নেই। তার মানে এটি সঠিক হবে না, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ইংরেজি বর্ণানুক্রম অনুসারে প্রশ্নবোধক স্থানে কি আসবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। ডাব্লিউ থেকে বি, ডাব্লিউ থেকে জেড 3, আর এখানে এ বি। তার মানে এখানে কত যোগ হয়েছে? 5 যোগ হয়েছে ডাব্লিউ থেকে বি। তারপরে বি থেকে জি, এখানে বি 2 নম্বরে থাকে, জি 7 নম্বরে।
2 থেকে 7 হয়েছে, এখানেও 5 যোগ হয়েছে। জি থেকে এল, এল 12 নম্বরে থাকে, 7 থেকে 12, এখানেও 5 যোগ হয়েছে। তার মানে পরের ক্ষেত্রেও কি হবে, এখানেও 5 যোগ হবে। 12-র সঙ্গে 5 যোগ করলে 17 পাবো। আর 17 নম্বরে কে থাকে, 17 নম্বরে কিউ থাকে। তাহলে প্রথম অক্ষর কিউ কোন কোন অপশানে আছে, অপশান বিতে আছে। আর কোনো ক্ষেত্রে প্রথমে কিউ নেই, তার মানে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান বি সঠিক হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি আছে, সব কাপ প্লেট। তাহলে এটি হচ্ছে কাপ, আর সব কাপ কোথায় থাকবে, প্লেটের মধ্যে থাকবে, এটি হচ্ছে প্লেট। পরের বিবৃতি কি আছে, কিছু প্লেট গ্লাস। তাহলে গ্লাস কোথায় থাকবে, প্লেটের কিছুটা অংশে গ্লাস থাকবে, এটি হচ্ছে গ্লাস। এখন সিদ্ধান্ত কি দেওয়া আছে, প্রথম সিদ্ধান্ত কিছু কাপ গ্লাস নয়। কাপ কোথায় আছে, এখানে আছে, আর গ্লাস এখানে আছে। এখানে কি দেখতে পাচ্ছি, কাপ আর গ্লাসের মধ্যে কোনো সম্পর্ক দেওয়া নেই। আর এখানে কি বলেছে, কিছু কাপ গ্লাস নয়। এখানে কিছু কাপ গ্লাস নাও হতে পারে, কিন্তু বিবৃতিতে এখানে স্পষ্টভাবে গ্লাস আর কাপের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই এখানে এই সিদ্ধান্তটি সঠিক হবে না। পরের সিদ্ধান্ত কি আছে, কিছু গ্লাস প্লেট নয়। এখানে গ্লাস আছে আর এখানে প্লেট আছে। এখানে কি দেখতে পাচ্ছি, কিছু গ্লাস হচ্ছে প্লেটের মধ্যে আছে। আর বিবৃতিতে কি বলেছে, কিছু প্লেট গ্লাস। কিছু প্লেট গ্লাস, এই বিবৃতিকে আর কিভাবে আঁকতে পারি, এইভাবে যদি প্লেট আঁকি, প্লেটের ভিতরে এখানে গ্লাস, তাহলে এর মানে এখানে কি দাঁড়াবে, এখানে যদি বলি কিছু প্লেট গ্লাস, এখানে তাহলে প্লেট কোথায় আছে, প্লেট এই জায়গার মধ্যে আছে। তার মানে এখানে গ্লাসের মধ্যেও কিছু প্লেট আছে, কিন্তু সব প্লেট এখানে গ্লাসের মধ্যে নেই, গ্লাসের বাইরেও বাকি প্লেট আছে। তার মানে কিছু প্লেট গ্লাস এখানে এভাবেও আঁকতে পারি, আবার এভাবেও আঁকতে পারি। আর এখানে কি বলা আছে, কিছু গ্লাস প্লেট নয়। এই জায়গার মধ্যে যদি দেখি, তাহলে এখানে এই জায়গার মধ্যে কিছু গ্লাস প্লেট নয়, কিন্তু এই ছবিতে যদি দেখি এখানে সব গ্লাস প্লেটের মধ্যে আছে। তার মানে কিছু গ্লাস প্লেট নয়, এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না, তাই এই সিদ্ধান্ত এখানে সঠিক নয়। তাহলে সঠিক উত্তর কি হবে, কোনো সিদ্ধান্ত সঠিক নয়, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, এ বি সি ডি ই এফ এবং জি একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের বিপরীতে মুখ করে বসে আছে। এভাবে তাহলে একটি বৃত্তাকার টেবিল আছে, আর এখানে কে কে আছে, এ বি সি ডি ই এফ জি, আর এদের মুখ হচ্ছে কেন্দ্রের বাইরে আছে। বাইরের দিকে থাকলে এদের ডান দিক কোন দিকে হবে, এদের ডান দিক হবে এই দিকে, ঘড়ির কাঁটার দিকে ডান দিক পাবো, আর ঘড়ির কাঁটার বিপরীতে এখানে বাম দিক থাকবে। এখন প্রথমে কি দেওয়া আছে, এ এর ডান দিকে গণনা করলে এ ও ডি এর মাঝে 3 জন বসে আছে। এই জায়গায় যদি একে রাখি, এ এর ডান দিক কোন দিকে হবে, এদিকে এ এর ডান দিক পাবো ঘড়ির কাঁটার দিকে। আর এখানে কি বলা আছে, এ এবং ডি এর মাঝে 3 জন বসে আছে, তাহলে এখানে এ থাকলে 1 2 3, এই জায়গায় ডি হবে। এ আর ডি এর মাঝে এখানে 3 জন আছে। তারপরে কি আছে, ডি এর দ্বিতীয় বামে বি বসে আছে। এখানে বাম দিক কোন দিকে পাবো, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে বাম দিক পাবো, তাহলে ডি এর বাম দিক কোন দিকে হবে, এইদিকে হবে। আর এখানে কি বলেছে, ডি এর দ্বিতীয় বামে বি বসে আছে। ডি এখানে আছে প্রথম দ্বিতীয়, এই জায়গায় কে থাকবে, বি থাকবে। তারপরে কি আছে, সি এর ডান দিকে সঙ্গে সঙ্গে এফ বসবে, তার মানে সি আর এফ একসঙ্গে বসবে। একসঙ্গে দুটি স্থান কোথায় কোথায় আছে, এখানে একটি মাত্র স্থান আছে, এখানেও একটি আছে, এই জায়গায় দুটি স্থান আছে, তার মানে এখানে সি আর এফ বসবে। আর এখানে কি বলা আছে, সি এর ডান দিকে এফ বসবে, তার মানে সিকে কোথায় রাখতে হবে, এই জায়গায় রাখতে হবে। সি এর ডান দিক এদিকে হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ডান দিক পাবো, তার মানে এফ থাকবে এই জায়গায়। সি এর ডান দিকে এখানে এফ আছে সঙ্গে সঙ্গে। তারপরে কি আছে, ই ডি এর প্রতিবেশী নয়, তার মানে ডি এর কাছে এখানে ই বসবে না। এখানে আর একটি মাত্র স্থান খালি আছে এই জায়গায়, তাহলে এখানে ই বসবে। এই জায়গায় তাহলে কে হবে, এখন আর কে বাকি আছে, এখনও জি বাকি আছে, তার মানে এখানে কি হবে, জি হবে। এখন প্রশ্ন কি দেওয়া আছে, জি এর তুলনায় এফ এর অবস্থান কি। জি কোথায় আছে, এখানে আছে, আর এফ আছে এই জায়গায়, তাহলে জি এর তুলনায় এফ এর অবস্থান কি আছে। এদিক থেকে যদি দেখি, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয়, এই দিক হচ্ছে ডান দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ডান দিকে পাবো, তাহলে জি এর তুলনায় এফ এর স্থান ডান দিকে তৃতীয় হবে, তাহলে তৃতীয় ডানে, অপশান সি সঠিক উত্তর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।